ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে দেখতেই শুভ সূচনা ঘটে গেল নতুন মরশুমের কলকাতা ফুটবল লিগের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই গতকাল ওয়ারি স্পোর্টস ক্লাবকে 6-0 গোলে বিধ্বস্ত করে লিগ অভিযান শুরু হলো সজল বাগ তন্ময় ঘোষদের। অন্যদিকে লিগ অভিযান শুরুর আগেই আপাতত চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতিতেই ব্যস্ত বিনো জর্জের প্রশিক্ষণাধীন লাল হলুদের রিজার্ভ স্কোয়াডের ফুটবলাররাও। দলে একাধিক নতুন মুখের পাশাপাশি গত বছরের স্কোয়াড থেকেও বেশিরভাগ ফুটবলারকে রেখেই এই মরশুমের কলকাতা লিগ অভিযান সম্পন্ন করতে চাইছেন লাল হলুদ ম্যানেজমেন্ট। উল্লেখ্য, চলতি মাসের একেবারে শেষ দিন অর্থাৎ আগামী রবিবারই টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামেই মাঠে নামতে দেখা যাবে লাল হলুদ যোদ্ধাদের। পাশাপাশি আগামী মাসের 13 তারিখেই মরশুমের প্রথম ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধেই মাঠে নামবেন আমান সায়নরা। অন্যদিকে দলের সিনিয়র স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে এবার রক্ষণের অন্যতম স্তম্ভ হিজাজি মাহেরের কন্ট্রাক্ট এক্সটেনশনের খবরই প্রকাশ্যে আনা হলো লাল হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে। সেই সংক্রান্ত আলোচনায় তো আসবই, পাশাপাশি দলের রক্ষণ এবং মাঝমাঠের ইন্ডিয়ান সাইনিং এবং ষষ্ঠ বিদেশি সহ দলবদলের একাধিক গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসি স্কোয়াডের অতি গুরুত্বপূর্ণ সদস্য হিজাজি মাহেরের কন্ট্রাক্ট এক্সটেনশনের প্রসঙ্গে দু চার কথায়। তো দলের সেন্টার ব্যাক পজিশনকে আরও নির্ভরতা দেওয়ার উদ্দেশ্যেই আগামী 2 মরশুমের জন্য লাল হলুদ শিবিরেই চুক্তিবদ্ধ হলেন জর্ডানিয়ান সেন্টার ব্যাক হিজাজি মাহের। উল্লেখ্য, গত মরশুমে সুপার কাপ জয়ের পাশাপাশি কার্যত পুরো মরশুম জুড়েই দলের রক্ষণভাগকে যথেষ্টই নির্ভরতা দিতে দেখা গেছে 26 বছর বয়সী এই বিদেশি ডিফেন্ডারকে। প্রাথমিক পর্বে কিছুটা জড়তা থাকলেও পরবর্তী সময়ে লাল হলুদের সিস্টেমে ভীষণভাবেই মানিয়ে নেন অভিজ্ঞ এই ফুটবলার। সেক্ষেত্রে চলতি মরশুমেও তার কাছ থেকে ধারাবাহিকভাবেই ভালো পারফরমেন্সের অপেক্ষাতেই আপামর লাল হলুদ জনতাই। উল্লেখ্য, আইএসএল ছাড়াও বিদেশের একাধিক ক্লাব থেকেই মাহেরের কাছে অফার থাকলেও শেষমেশ লাল হলুদ জনতার ভালোবাসায় ইস্টবেঙ্গলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন লাল হলুদ জনতার অতি প্রিয় রাজাজি। এখন দেখার, যথেষ্ট সফলতার সাথেই গত মরশুম কাটানোর পর 2024-25 মরশুমেও নিজেকে কতটা মেলে ধরতে পারেন লাল হলুদ রক্ষণের অতি গুরুত্বপূর্ণ এই স্তম্ভ। এবার সরাসরি আসা যাক ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলার সাইনিংয়ের প্রসঙ্গে বিস্তারিত আলোচনায়। তো দলবদলের চূড়ান্ত পর্যায়ে এসে এই মুহূর্তে একাধিক রক্ষণ এবং মাঝমাঠের ভারতীয় ফুটবলারের সাথেই কথাবার্তা চালাচ্ছেন লাল হলুদ রিক্রুটাররা। সেন্টার ব্যাক পজিশনে অ্যালেক্স সাজিকেই প্রাইম টার্গেট করলেও হায়দ্রাবাদের অভ্যন্তরীণ সমস্যা না মেটার দরুন এখনও পর্যন্ত এই ডিলটিকে ফাইনাল করে উঠতে পারেননি ইস্টবেঙ্গল রিক্রুটাররা। বিশেষ করে সাজিও হায়দ্রাবাদের থেকে বেশ খানিকটা টাকা অ্যাডভান্স হিসাবে পাওয়ায় তার পক্ষেও সম্ভব নয় চুক্তি থেকে বেরিয়ে আসা। সেক্ষেত্রে সাজিকে দলে পাওয়ার জন্য আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো অপশানই খোলা নেই লাল হলুদ রিক্রুটারদের কাছে। তার সাথে সমস্ত প্রকার কথাবার্তা চূড়ান্ত হয়ে গেলেও এই মুহূর্তে পুরো বিষয়টি নির্ভর করছে হায়দ্রাবাদের ওপরেই। অন্যদিকে সাজিকে নিয়ে তৈরি হওয়া জল্পনার মাঝেই এবার নতুনভাবেই তৈরি হলো 28 বছর বয়সী সেন্টার ব্যাক নিম দর্জির ইস্টবেঙ্গলে যোগদানের গুঞ্জন। প্রসঙ্গত, গত মরশুমে স্বল্পমেয়াদী চুক্তিতেই হায়দ্রাবাদ থেকে এফসি গোয়ায় যোগদানের পর আপাতত দলবদলের বাজারে ফ্রি ফুটবলার হিসাবেই রয়েছেন জাতীয় দলের আন্ডার 19 স্কোয়াডে সুযোগ পাওয়া সিকিমিজ এই ফুটবলার। উল্লেখ্য, তার সাথে প্রাথমিক কথাবার্তা হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো বিষয় সামনে আসেনি লাল হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে। এখন দেখার, দলের রক্ষণভাগের শক্তি বৃদ্ধিতে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন লাল হলুদ রিক্রুটাররা। অন্যদিকে সিডিএম সহ মাঝমাঠের অন্যান্য পজিশনেরও বেশ কয়েকজন ফুটবলারের সাথেই আপাতত নেগোসিয়েশনে ব্যস্ত লাল হলুদ রিক্রুটাররা। এ প্রসঙ্গে বেশ কিছু নাম মার্কেটে ঘোরাফেরা করলেও আজ সকাল পর্যন্তও চূড়ান্ত কোনো বিষয় প্রকাশ্যে আসেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত দলবদলের যা গতি প্রকৃতি, তাতে চলতি সপ্তাহেই এ প্রসঙ্গে ভালো খবর আশা করতেই পারেন আপামর লাল হলুদ জনতাই। পাশাপাশি আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ 2রা জুলাই মধ্যরাতেই শহরে ফিরতে চলেছেন প্রফেসর কার্লেস কোয়াদ্রাত সহ অন্যান্য কোচিং স্টাফেরাও। সেই সাথেই 3 তারিখ থেকেই মাঠে নামতে দেখা যাবে লাল হলুদের সিনিয়র স্কোয়াডের ফুটবলারদেরও। সেক্ষেত্রে প্রি সিজন শুরুর আগেই এখন দল গঠনের কাজটিকে সম্পন্ন করাই প্রাথমিক লক্ষ্য লাল হলুদ রিক্রুটারদের। সবশেষে এবার আসি দলের ষষ্ঠ বিদেশি এবং সেই সাথেই রবসান রবিনহোর দলবদল সংক্রান্ত বিষয়ে দু চার কথায়। তো দলবদলের বাজারে ইতিমধ্যেই 5 বিদেশিকে নিশ্চিত করার পর আপাতত দলের ষষ্ঠ বিদেশি কে হবেন সে নিয়েই জোরদার গুঞ্জন আপামর লাল হলুদ সমর্থকদের মাঝেই। এ প্রসঙ্গে একাধিক রক্ষণভাগের ফুটবলারের নাম সামনে এলেও এখনও পর্যন্ত কোনো ফুটবলারকেই চূড়ান্ত করে উঠতে পারেননি ইস্টবেঙ্গল রিক্রুটাররা।
তবে খুব শীঘ্রই এই ডিলটিকে ক্লোজ করে দল গঠনের বাদবাকি কাজগুলিও সম্পন্ন করতেই মরিয়া লাল হলুদ ম্যানেজমেন্ট। অন্যদিকে রবসন রবিনহোকে নিয়ে গত বেশ কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চললেও বর্তমান সিচুয়েশনে তার এখনই বসুন্ধরা কিংস ছাড়ার সম্ভাবনা কিছুটা কম বলেই খবর একাধিক সূত্র মারফতেই। সম্ভবত নভেম্বর পর্যন্ত বাংলাদেশের দলটির সাথেই চুক্তি বৃদ্ধি করতে চলেছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান ফুটবলার। সেক্ষেত্রে অন্তত চলতি মরশুমের শুরুতেই তার লাল হলুদ শিবিরে যোগদানের সম্ভাবনা যে অনেকটাই কমলো সে কথা না বললেই নয়। এখন দেখার দলের ষষ্ঠ বিদেশি প্রসঙ্গে আগামী দিনে কী সিদ্ধান্ত গ্রহণ করেন দলবদলের সাথে যুক্ত লাল হলুদ কর্মকর্তারা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।